फ्रेंड्स एडभांस टिউটোরিয়াল यूट्यूब चैनले आपनादेर सकलकेई स्वागत। आजकेर এই ভিডিওতে কিন্তু আপনাদের একটা বিরাট বড় একটা ধামাকা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাবলিশ করেছে এবং সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু মেল কনস্টেবল পদে কিন্তু হঠাৎ করে একটা বিরাট বড় ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করে দিয়েছে। তো সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আপনার বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপজোক, আবেদনের পদ্ধতি সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলসে এখানে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই বিজ্ঞপ্তি দেখার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে রিক্রুটমেন্ট বলে দেখুন একটা কথা আছে। তো এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে রিক্রুটমেন্ট অপশানে আসার পরে ঠিক দেখুন এই যে 3/2/2019 কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু পাবলিশ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকেরই ডেট কিন্তু আজকেই কিন্তু রিলিজ করেছে এবং এখানে দেখুন এই যে এটা হচ্ছে অফলাইন এবং এই যে গেট ডিটেল আছে সাইডে, এই গেট ডিটেলসে ক্লিক করলে আপনি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা পিডিএফ আকারে পেয়ে যাবেন। এবং পিডিএফ আকারে যদি আপনি ডাইরেক্ট দেখতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও অফিসিয়াল নোটিফিকেশানটা আপনি ডাইরেক্ট দেখে নিতে পারেন। তো চলুন এবার অফিসিয়াল নোটিফিকেশানটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সাইটটা কিন্তু একটু স্লো আছে, তো সেই জন্য একটু দেরি হতে পারে। আমি ডাউনলোড করা আছে, তো সেখান থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এবং এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ আজই কিন্তু পাবলিশ করেছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে এই যে দেখুন আজকে 2019-এর রিক্রুটমেন্ট হবে এটা এবং এখানে কিন্তু ফার্স্ট পে স্কেলটা দেওয়া আছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো জিজ্ঞাসা আপনাদের মনে থাকবে না। এখানে টোটাল যে ক্যান্ডিডেট 8419টা ক্যান্ডিডেট, সেটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। তো আপনারা আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে কটা শূন্যপদ আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরে দেখুন যেগুলো মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এলিজিবিলিটি কি হতে হবে, আপনাকে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, একজন ভারতের নাগরিক হতে হবে। বয়স কি হতে হবে না, আপনাকে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সেটা 1/1/2019 হিসাবে কিন্তু বয়সটাকে কাউন্ট করতে হবে। এবং এখানে কিন্তু এসসিদের 5 বছর এবং ওবিসিদের কিন্তু 3 বছর ছাড় দেওয়া আছে। এবার দেখুন এখানে ডেট অফ বার্থ মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুসারে ক্যালকুলেট করা হবে। এরপরে নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। আপনি মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারেন। এরপরে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যারা আদার্স স্টেটের ক্যান্ডিডেট তাদেরকে এই জিনিসটা একটু ভালোভাবে ফলো করতে হবে। ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানা দরকার, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এই বাংলা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা হিল সাবডিভিশন দার্জিলিং কালিম্পংয়ে যারা আর কি বসবাস করেন, পার্মানেন্টলিভাবে বসবাস করে আসছেন, তাদের জন্য কিন্তু বাংলা ভাষা বাধ্যতামূলক নয়। এবার নেক্সট দেখুন The application must possess the above noted qualification on or before date of publication of the advertisement. আপনার যে কোয়ালিফিকেশানটা থাকতে হবে এই অ্যাডভার্টিজমেন্টের আগে কিন্তু আপনার মাধ্যমিক পাস করে থাকতে হবে। আপনারা যারা এখন মাধ্যমিক ক্যান্ডিডেট, যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। নেক্সট আপনার যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। আপনাকে 167 সেমি হাইট হতে হবে এবং যারা গোর্খা গাড়োয়ালি আছেন তারা হচ্ছে 160 সেমি হলে হয়ে যাবে এবং ওয়েট হতে হবে 57 কেজি। যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী আছে তাদের 53 কেজি হলে হয়ে যাবে। সিএসটা আপনার 78 সেমি এবং 5 সেমি প্রসারণ করে 83 সেমি হতে হবে। যারা গোর্খা গাড়োয়ালি রাজবংশী আছেন তাদের 76 বা এসটি আছেন তাদের 76 থেকে 81। এরপর রিক্রুটমেন্ট মেথডটা একটু দেখুন। এখানে কিন্তু বেশ কিছু ধাপে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এটা হচ্ছে ফার্স্ট হবে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশান, এমসিকিউ বেস্ট প্রিলিমিনারি 1 ঘন্টার পরীক্ষা হবে এবং সেখানে আপনার প্রশ্ন হবে দুটো ল্যাঙ্গুয়েজে, একটা বেঙ্গলি একটা নেপালি। ইংরেজিতে কোনো প্রশ্ন হবে না, বেঙ্গলি এবং নেপালি ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্ন হবে। 100 নম্বরের প্রশ্ন হবে। 50 মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, 30 নম্বর থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ে থাকবে 20 নম্বর। এবং এই প্রিলিমিনারি পাস করার এবং মেন্স পাস করার জন্য সমস্ত নোটপত্র কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং যেভাবে আপনারা পুরোপুরি পাস করতে পারেন বিগত বছরের প্রশ্ন সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। আপনাদের কোনো প্রকার অসুবিধা, পাস করতে কোনো প্রকার অসুবিধা হবে না, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এখান থেকে নেগেটিভ মার্কিং থাকবে 1/4, 4টে ভুল উত্তর করলে আপনার 1 নম্বর এখান থেকে কাটা যাবে। তারপরে হবে আপনার প্রিলিমিনারি আপনি পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে আপনার ফিজিক্যাল
এফিসিয়েন্সি টেস্ট হবে। এবার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আপনার যে মাপজোক সেটা হবে, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আপনার 1600 মিটার দৌড়াতে হবে, 6 মিনিট 30 সেকেন্ডে আপনার 1600 মিটার দৌড়াতে হবে, তাহলে কিন্তু আপনি পিইটি কমপ্লিট করতে পারবেন। এরপরে পিইটি হয়ে গেলে যদি আপনি পিএমটি এবং পিইটি বা পিইটিতে বাদ চলে যান তাহলে কিন্তু ফাইনাল রিটেন এক্সামিনেশানে কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না। এবার ফাইনাল রিটেন এক্সামিনেশান হবে 85 নম্বরের, এবং সেখানে কিন্তু এটাও কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এমসিকিউ বেসড। হ্যাঁ, এখানেও কিন্তু বেঙ্গলি এবং নেপালিতে কোশ্চেন করা হবে, এবং এখানেও 1 ঘন্টার পরীক্ষা হবে। 25 মার্কস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজে, ইংলিশে থাকবে 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে থাকবে 20 নম্বর, এবং রিজনিংয়ে থাকবে 15 নম্বর। এখানেও কিন্তু 4টে ভুল গেলে 1 নম্বর কাটা হবে। এবার নেক্সট হচ্ছে ইন্টারভিউ হবে, তারপরে সেটা হচ্ছে 15 মার্কসের। যারা রিটেন এক্সামিনেশনে কোয়ালিফাই করবেন তারা ইন্টারভিউ সেকশানে চলে যাবেন, এবং সেখানে 15 নম্বরের ইন্টারভিউ আপনার নেওয়া হবে, এবং তারপরে হবে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার এক্সিডেন্টস। আপনার আপনি কেমন চরিত্রের মানুষ সেটা আপনাকে ভেরিফিকেশন করা হবে। তারপর হবে সর্বশেষ মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশন পরে কিন্তু আপনাকে ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশান করতে পারবেন কবে থেকে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে 5/2, তার মানে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে 5/3, তার মানে মার্চের 5 তারিখ পর্যন্ত। তার মানে আজকের যদি 3 তারিখ হয়ে থাকে, কাল বাদে পরশু দিন থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 5 তারিখ ফেব্রুয়ারি 5 তারিখ থেকে মার্চের 5 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং চালান জমা দিতে পারবেন। যে কোনো ব্যাংকের চালান অফলাইনে দিতে পারবেন 7 তারিখ পর্যন্ত। এবার দেখুন এখানে আপনার কত টাকা ফিস দিতে হবে। তো এখানে যারা অল ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির প্রার্থী আছেন তাদেরকে 150 টাকা ফি দিতে হবে, এবং প্রসেসিং ফি 20 টাকা দিয়ে টোটাল 170 টাকা ফি দিতে হবে। যারা এসসি এসটি আছেন তাদেরকে 20 টাকা করে দিলে হয়ে যাবে। নেক্সট হচ্ছে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন, এক হচ্ছে অনলাইন অ্যাপ্লাই করতে পারেন, আপনি অফলাইন অ্যাপ্লাই করতে পারেন। যারা অনলাইনে অ্যাপ্লাই করবেন তারা অনলাইনে ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা অফলাইনে অ্যাপ্লাই করবেন তারা ওয়েবসাইটের মধ্যেই যে নোটিফিকেশানটা আমি আগের বার দেখালাম সেখানে আপনারা অফলাইনের ফর্ম পেয়ে যাবেন, সেই ফর্মটা ডাউনলোড করে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে আপনার যেমনটা দরকার ফটো, সিগনেচার, এগুলো আপনাকে স্ক্যান করে রাখতে হবে। তো সেগুলো আপনি স্ক্যান করে নিয়ে যাবেন। এবং লাস্ট একটা বিষয় সেটা হচ্ছে, এবং আপনি কিন্তু এটা অনলাইনে পেমেন্ট করতে পারেন আপনার ডেবিট কার্ড দিয়ে, যে কোনো ডেবিট কার্ড দিয়ে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন। এবং লাস্ট যে বিষয় বলার সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে, যদি আপনার এই যে অনলাইন এবং অফলাইন কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এই যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো এটাই আজকের বিষয়, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দিন, কারণ আপনাদেরকে খবরটা দিলাম তার জন্য আপনারা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিন, তারাও যেন জানতে পারে এবং তারাও যেন অ্যাপ্লাই করতে পারে। অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সমস্ত প্রশ্নপত্র, আপনাদের পাস করার সমস্ত প্রশ্নপত্র এখান থেকে পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।